হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি অনেক দিন পর, লাস্ট কবে আমি ব্লগ আপলোড করেছিলাম আমি জানি না, বাট অনেক দিন পর আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ভিডিওটাও অনেক দিন আগে করা ছিল আমার। ফার্স্ট আমি আমার আমার যে বাচ্চা তাদেরকে নিয়ে স্টার্ট করলাম, আমার পপি আর আমার ম্যাক্সের খাওয়া দেখো তোমরা কীভাবে খাচ্ছে। তো খুব শীতকালে আমি শ্যুট করেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। কুকুরের ব্লগ বলবো না, একটা ব্লগ দিয়েছিলাম লাস্ট, কুকুরের প্রাইস কত বা কী বৃত্তান্ত নিয়ে। খুব ভাল লাগে আমার, তো যার কারণে আমি কুকুরের ব্লগে দিই ওই শর্টসগুলো আর কি। তো দেখো আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো যারা চেনো তারা বুঝতে পারবে, আমি আমার মামার মেয়েকে নিয়ে এসেছিলাম, মানে আমার সম্পর্কে আমার মাসি হবে, যদিও মাসি ভাবি না, কারণ আমরা ছোটো থেকে একসাথে পড়াশোনা করেছি, মানুষ হয়েছি, এখনও ভালো ফ্রেন্ডশিপ আছে আমাদের মধ্যে। তো একে অপরকে মনের কথা শেয়ার করি, বাট কী বলবো, মাসি ভাবি না ওকে, আমি অ্যাকচুয়ালি ভালো ফ্রেন্ডই ভাবি। তো আমরা অর্ডার করেছিলাম, রাজকেবিনে গেছিলাম, অনেক দিন ধরে বলছিলাম চ চ চ তুই কবে আসবি। তো ও এলো, একটা কাজের জন্য এসেছিলো, তো তখন আমরা গেলাম। তো সেখানে আমরা অর্ডার করেছিলাম হরিয়ালি কাবাব না কি একটা বলে জানি না, নাম ভুলেও গেছি। তো অনেক দিন বাদে রাজকেবিনে গেছিলাম লাস্ট, আমি আমার বান্ধবী মেঘার সাথে যাওয়া হয়েছিল আমার সেখানে। কিন্তু ব্যাপারটা আমার নৈহাটি, তোমাদেরকে আমি বলেছিলাম ডিউরিং দুর্গাপুজোর সময়, হ্যাঁ দুর্গাপুজোর সময় আমি তোমাদের বলেছিলাম যে আমার ভালো লাগে না জায়গাটা আর, কারণ কলেজ যেতাম ভালো লাগতো, এখন কলেজ করি না, একদমই ভালো লাগে না আমার। আর ওষুধ আনতে যেতাম আমার কুকুর বলবো না, আমার দুটো বাচ্চার জন্য, পপি আর ম্যাক্সের জন্য। তো এখনও সেরকমভাবে আর কাকিনার আমি যাইও না। তো খুব কষ্টে নৈহাটি গেছিলাম, কষ্টে বলবো না, গেছিলাম, কিন্তু বিশ্বাস করো রাজকেবিনে এত দেরি করেছিল, খাওয়াটার অর্ডার করেছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু অনেক দেরি করে দিয়েছিল। তো আমরা ভাবছিলাম চলে আসবো, যাই অন্য কোথাও, বাড়ি সামনে করে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবো। যে বললাম তখনও ওরা আমাদের খাবার সার্ভ করলো, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলো, কী বলবো। যাই হোক, দেখো আমরা তো আমাদের এই খাওয়া আইটেমটা শেষ হয়ে গেল। তো নেক্সট আমরা অর্ডার করেছিলাম হান্ডি মাটন, যার প্রাইস ছিল 500 নিয়েছিল, অ্যান্ড মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আমি তো সেরকম খুব একটা, আর দেখোই তোমরা খাওয়া দাওয়ার উপরেও ব্লগ ছাড়ি না, কারণ ভয় লেগে গেছে কিছু একটা কারণে, মানে আমার বোনের বিরিয়ানি খেয়ে কন্টিনিউ ও কোলেস্ট্রল জমে গেছিলো, ওকে লাস্টে হসপিটালাইজ করতে হয়েছিল। তো সেই কারণে আমার খুব ভয় এসে গেছে বিরিয়ানি, মানে খাবো, বাট এতটা পরিমাণে খাবো না যে লাস্টে হসপিটালাইজ হতে হবে, কোলেস্ট্রল জমবে। কারণ মাঝের মধ্যে পুজোর সময় তোমাদেরকে মানে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তারপরে আমার বিভৎসভাবে পেটে ব্যথা, মানে আমি কলেজ যেয়ে কাজীবাড়ি থেকে আমাকে ফিরে আসতে হয়েছিল, এতটা পরিমাণে পেটে ব্যথা আর ভমিটিং হচ্ছিলো। যদিও পেটে একটা ছোট্ট স্টোন ছিল, তো এখন ঠিক মতো খাওয়া দাওয়া করি, এখন আর সেই প্রবলেমটা আমার হয় না। তো অনেক ডাক্তারের কনসাল্ট করেছিলাম, তো করার পর ওনারা বললেন যে খাও, একটু একটু করে খাও, তোমার বেশি খেতে ইচ্ছে করবে না, কিন্তু একটু একটু করে খাও কিন্তু। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম, বাড়ি চলে এলাম ফাইনালি। ও চলে গেল ওর কাকির বাড়িতে, ও পরের দিনই ও বাড়ি ব্যাক করবে, তো যার কারণে তো যাই হোক 10:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। অত রাত অবধি তো দেখছো তোমরা আমার গায়ে শাল, মানে কতটা শীত ছিল, আর শীতকাল আমার একটুও ভালো লাগছে না এই বছরে, কেন ভালো লাগছে না জানি না, কারণ কী বলবো, আরেকটা আমার সাথে ইনসিডেন্ট ঘটেছে, আমি খেয়াল করিনি, আমার মানে ওই না খেয়ে দাঁতের এনামেলটাও একটু ক্ষয় হয়ে গেছে আমার। তো এটা ভিটামিনের অভাবে হয়। তো বোন ঘুমিয়ে আছে, তখন সে সময় বোন এসেছিলো, আর পপিকে দেখছো, পপিও সোয়েটার পরেছিল। যাই হোক, তারপরের দিন আমরা গেলাম কলেজ স্ট্রিটে, আমি আর বোন। তো বোন সোয়েটার পরেছে, আমি পরিনি। আমরা বসেছিলাম শ্যামনগর স্টেশনে, আমার একটা কনস্টিটিউশনের বই ছিল, কারণ সেই সময় আমাদের প্রি ইন্টারনাল হওয়ার কথা কলেজে, তো ম্যাম তখন নোটস আমাদের প্রোভাইড করা হয়নি আমাদের টিউশন থেকে, তো যার কারণে আমাকে কলেজ স্ট্রিট যেতে হয়েছিল হন্তদন্ত করে। তো আমারও বই আনার ছিল, আর আমাদের সাথে একজন ডাক্তারবাবু আছেন, উনি মেডিকেল কেসগুলোর জন্য পড়ছেন, উনি ডেন্টিস্ট একজন। তো
উনিও বলেছেন যে তুমি এনে দিও, বললাম ঠিক আছে। আমি মানুষের উপকার করতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কিন্তু আমি উপকার করব, আমি যদি খুব বিপদে পড়ি, ওরাও যদি আমার উপকার করে, যদি আমার লাগে না সেরকম কিছু, তারাও যদি আমার উপকার উপকার করে, আমার খুব ভাল লাগে। ভালো লাগে আর লাগবেও। আমি যতদিন পারবো ততদিন আমি মানুষের উপকারটা করব, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক মোটা মোটা বই আমার বোন ছিল, আমার বোন খুব সাথ দিয়েছিল। এটা সংস্কৃত কলেজে, ক্যালকাটা সেন্ট্রাল ল হাউস আছে, সেখানে আমি গেছিলাম, ক্যালকাটা সংস্কৃত কলেজে, মানে শিয়ালদা থেকে নেমে যেতে হবে। শিয়ালদা বলছি, কলেজ স্ট্রিট থেকে। তো আমরা শিয়ালদায় একটা কেএফসিতে গেছিলাম। তো অনেক দিন ধরে বলছিলাম, ভাবছিলাম যাবো যাবো করে, লাস্ট আমার বন্ধু আবিরের সাথে যাওয়া হয়েছিল। তো এখন রুলসটা করেছে যে আগে বাইরে অর্ডার করতে হবে, তারপর ভেতরে আসতে হবে। তো আমরা আগে ভেতরে চলে গেছি। তো বলছে না ম্যাম, আগে বাইরে যান, দেন অর্ডারটা করুন, দেন ভেতরে। তো এখানে আমরা দেখছো চিকেন সিজা নিয়েছিলাম, এটা খাবার অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল। আর চিকেন উইংস, বার্গার, আর স্মোকি চিকেন। বলে না, মানুষকে সোশ্যাল মিডিয়াতে একরকম লাগে, সামনে মানুষের লুকসটা, গায়ের রঙটা। তো সেখানে এমনি হয়েছিল, আমি ভেবেছিলাম ড্রিল চিকেন, স্মোকি চিকেন যেটা আছে, ভেবেছিলাম যেমন ফটোতে দেখায় সেরকম, কিন্তু দেখলাম যে আলাদাই কিছু লুকসটা। বাট খেতে ভালোই লাগলো সব কিছুই। কিন্তু আমার মনে হয় যে যত আমাদের বিল হয়েছিল 1350 এরকম কিছু একটা, কম করে বললাম। তো জানি না এক্স্যাক্ট কত হয়েছিল, ওরকমই কাছাকাছি। তো চিকেন সিজারটাই ভালো লাগলো খেতে, বার্গারটাও ভালো ছিল। বাট বার্গারটা আমি বোনকে দিয়েছিলাম, বাড়িতে আনা হয়েছিল, আর দুটো ড্রিঙ্কস ছিল, অতটা খাওয়া যাচ্ছিল না। তো আমাদের যে বিলটা হয়েছিল, আমার মতে মনে হয় তার চেয়ে ভালো দাদা বৌদিতেই যাও, বা অন্য কোনো সোনা রেস্টুরেন্ট বা ব্যারাকপুরে যাও, গিয়ে ভালোভাবে খেয়ে আসো। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ম্যাক্সকে দেখেছো খুব শয়তান হয়ে গেছে। তো আমি ব্লগটা এখানে এন্ড করলাম, বেশি বড় আমি করিনি। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো কালকে আমার বান্ধবীর রিসেপশন, সেখানে গিয়ে আমি ব্লগ অবশ্যই শ্যুট করব, আর তোমাদেরকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন থেকে ভালোভাবেই। আর তো চলো, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, বাই।